আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, ভালো আছেন আপনারা? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে কাইন্ডলি একটু জানাবেন। ক্লিয়ার, ক্রাইস্টাল ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। সবাই কমেন্ট করছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। শেখ আব্দুল আলিম স্যার, এখন পরীক্ষা কি দিয়েছেন? আজকে এক্সাম এক্সাম কেমন দিলেন কাইন্ডলি জানাবেন। মনে হয় তো আলহামদুলিল্লাহ। আনোয়ার স্যার ভালো, সবাই। মাসুদুর রহমান স্যার, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, স্যারের কোনো কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? শহীদুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। দ্রুত আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন বলেন? পরীক্ষা কেমন দিলেন? আজকে যে এক্সামটা দিলেন 80 নাম্বারের মধ্যে, এখানে আপনার জেনারেল সাইড 20 আর আপনাদের সাবজেক্টিভ বিষয় ছিল হচ্ছে 40 আর এই পাশে ছিল 40। এই 40-এ দেখছি কি সবাই আছে 35 পাচ্ছেন, কিন্তু এইখানে নাম্বারটা কমে যাচ্ছে। আর ফাইন স্যার, পরীক্ষার পদ্ধতি সম্পর্কে 2 মিনিট আমাদের কিভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করবো। আচ্ছা আরিফ হোসেন স্যার, আমরা যে পরীক্ষা নিচ্ছি, এই পরীক্ষা তো গুগল ফর্মে নিচ্ছি, পরীক্ষা গ্রুপে দিচ্ছি, লিংক দিচ্ছি, ওই লিংকে ক্লিক করার সাথে সাথে এবং ভিডিও করেও দিয়েছি, যাতে অনেক শিক্ষক না বুঝলে সেইটা বোঝানোর জন্যে আমরা ভিডিও করে দিয়েছি। আমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিব, ঠিক আছে? যে যেখানে পারি শেয়ার করে দেবো, একে অপরকে দেখার সুযোগ করে দিব। হ্যাঁ, পরে পরীক্ষা দিবেন। ধন্যবাদ। আচ্ছা, কে পড়ি? অনেকে দেখলাম পরীক্ষা দিয়েছেন। এক্সাম 50 নাম্বার, কিন্তু আপনি তো এই পাশে 35 পেয়েছেন, তাহলে এই পাশে পেয়েছেন কত? 15। এই 50 হচ্ছে যে আপনার গত পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি স্যার। জি না, পরীক্ষা দেয়নি, ক্লাস করে। রেজাল্ট আজকে বিকাল কয়টা? 5টার সময় রেজাল্ট শিট আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় পর্বে চলে আসি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ আমরা প্রত্যেকেই জানি, তারপরেও একটু আলোচনা করতে হবে। পরীক্ষায় সাধারণত আসবে না পার্টস অফ স্পিচ কয় প্রকার, এরকম আসে না। পরীক্ষায় আসে যে পার্টস অফ স্পিচ কোনটা, কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ,
পরীক্ষায় পার্টস অফ স্পিচ কত প্রকার এরকম আসে না, পরীক্ষায় পার্টস অফ স্পিচ এর মধ্য থেকে আসে। যেমন আপনাকে বললো কি যে আর্মি কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, অথবা কোন প্রকার নাউন, এই ধরনের প্রশ্ন আসবে। আমরা যে পার্টস অফ স্পিচের 8 প্রকার আছে আমরা এটা জানি, 8 প্রকারের মধ্য থেকে 4 প্রকার নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই 4টাকে আমরা অ্যাফিক্স বলি, আমরা জানি। এটাকে একটা থেকে একটা কনভার্ট করা যায়, আর বাকিগুলোকে কিন্তু কনভার্ট করা যায় না। আপনি নাউনকে কি ভার্ব বানাতে পারবেন, আবার ভার্বকে নাউন বানাতে পারবেন, অ্যাডজেক্টিভ বানাতে পারবেন, অ্যাডভার্ব বানাতে পারবেন, এরকম হবে। কিন্তু আপনি নাউনকে প্রোনাউন বানাতে পারবেন না, নাউনকে আপনি কি কনজাংশন বানাতে পারবেন না। আমি একটা দিয়ে শুরু করি। যেমন আমি বললাম রিমুভাল, REMOVAL, রিমুভাল। What টাইপস অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ বাকি অংশ। এ নাউন, বি ভার্ব, সি অ্যাডজেক্টিভ, ডি অ্যাডভার্ব। আগে দুই একটা প্রশ্ন দিয়ে আমি দেখবো যে কেমন পারেন। আমি ভিডিওর কথা বলি না, আমি বলছি যে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল যে পরীক্ষা দেবো সেই পরীক্ষা। ও আচ্ছা ঠিক আছে স্যার, মডেল 14 পেয়েছি বা সেটা আপনার পেজ পেছে, আমার নাম নেই, ঠিক আছে। নাম ওই যে কয়েকটা নাম হচ্ছে হয়ে গেছে, পরীক্ষা পড়ে দিব, ঠিক আছে। দেন কয়েকটা নাম মনে করেন আপনার ওই যে বিভিন্ন বর্ণ কেটে গেছে, আমি দেখছি নাম আছে আপনাদের, পরীক্ষা যারা দিয়েছেন তাদের নাম তো আছে। তাহলে আমরা এটা বলি, রিমুভাল আচ্ছা কোন পার্টস অফ স্পিচ? কেমন আছেন? ভালো আছি সাথী। রবীন্দ্রনাথ হালদার, এনারা একটা ফ্রি ক্লাস, ইনি ঠিক আছে। তাহলে রিমুভাল হচ্ছে যে নাউন, ঠিক আছে। এখানে আমি অপশনটা চেঞ্জ করে দিয়ে এখানে দিলাম ডিজিটাল, তাই না? ডিজিটাল, DIGI, ডিজিটাল। ডিজিটাল কোন পার্টস অফ স্পিচ? এ নম্বর সঠিক অ্যান্সার দিয়েছেন। 14 একদম 54 পেয়েছি, ভালো নাম্বার। কুষ্টিয়া থেকে রাশেদ স্যার, ধন্যবাদ স্যারকে। প্রতিনিয়ত ক্লাস করাতে অনেকেই ক্লান্ত হয়ে গেছেন দেখছি। আসি স্যার, নীলুফাই ইয়াসমিন আছে, ধন্যবাদ নীলুফাই ইয়াসমিনকে। কাজী জাফর স্যার, দ্রুত রেসপন্স করেন। আচ্ছা ঠিক, তাহলে আমরা এটা পারছি সকলেই। আমরা জানি ভার প্লাস এল সেটা হচ্ছে নাউন, আর নাউন প্লাস এল সেটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই দুইটা আমরা ক্লিয়ার হতে পারছি। তাহলে ডিজিটাল একসময় ছিল নাউন, এর সাথে এল যুক্ত, এটা আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে। ধন্যবাদ সবাইকে পাবনা থেকে। আচ্ছা, এখন আমরা যে মূল বিষয়গুলো আসি, পার্টস অফ স্পিচ এর মধ্যে আমাদের সব থেকে বেশি প্রশ্ন হয় নাউন থেকে। নাউনকে আমরা কয়টি ভাগে ভাগ করা হয়? পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন,
নাউন। নাউনকে প্রথমত দুইটি ভাগে, কংক্রিট আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আচ্ছা, কংক্রিটকে আমাদের চারটি ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন, কালেকটিভ, চার হচ্ছে ম্যাটারিয়াল। প্রপার নাউন, প্রপার আর দেখেন এই ম্যাটারিয়াল নাউন সবাই সমস্যা হবে না এখানে, তবে দেখা যাচ্ছে কি যে কমন আর কালেকটিভের কয়েকটা বিষয় নিয়ে একটু সমস্যা হতে পারে। প্রপার নাউন একটা নির্দিষ্ট করে বোঝায়, কালেকটিভ কোনো কি উপাদান বা উপকরণ বাচক, সরি ম্যাটারিয়াল। কালেকটিভ আর কমনে কি হয়, এখানে দুইটার ভিতরে জনসংখ্যা বা লোক সংখ্যা অনেকগুলো বোঝায়, কিন্তু একটাই কিছু লোক সংখ্যা আর একটাই ব্যাপক হারে সারা পৃথিবীতে বোঝায়। যেমন আমি একটা উদাহরণ হিসেবে ধরি, আমি যদি বলি পিপল, পিপল এটা কোন প্রকার নাউন? পিপল, পিপুল ক্লাস, বলেন, দুইটা দিয়েছি, পিপুল এবং ক্লাস, এই দুইটা দেওয়ার পরে বুঝতে পারবো আমি। ক্লাস কমন নাউন, আচ্ছা, পিপুল কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ আর কমনটা একটু আইডেন্টিফাই করে দেন। পিপুল কালেকটিভে তাহলে আমি যে কথাটা বলছিলাম, দেখেন সেই ভুলটা হয়েছে। আমি বলছি যে ম্যাটারিয়াল নাউন এবং প্রপার নাউনে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে আছে কমন নাউন আর কালেকটিভ নাউন। কারণ এই কমন আর কালেকটিভ নাউন দুইটা প্রায় কাছাকাছি। কেন কাছাকাছি, তার একটা উদাহরণ দিয়ে আমরা আছে বুঝাতে পারছি, এখানে ভুল হয়েছে। আচ্ছা, এই পিপুল হচ্ছে এইটা কমন নাউন, কমন নাউন, আর ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। এই দুইটা নিয়ে একটু ব্যাখ্যা দিলেই সমস্ত নাউন ক্লিয়ার হয়ে যাবে। কমন আর কালেকটিভ, কালেকটিভে ছিল কি ক্লাস, আর কমনে ছিল কি পিপুল। কমন নাউন সেটাকে বোঝাবে যেটা এক বাক্যে ডাক দিলে, এক নামে ডাক দিলে সারা পৃথিবীর লোকজনকে বুঝাবে, সারা পৃথিবীর লোকজন হাত তুলবে। আমি যখন বলবো পিপুল, তখন হাত তুলবে কারা? এটাকে কাকে নির্দেশ করবে? সারা পৃথিবীর লোকজনকে বুঝাবে। আমরা কি বুঝতে পারছি? আগে আমরা এটা ক্লিয়ার করি, খণ্ডন করি। যাদের যেখানে প্রবলেম হয় কখনো কখনো এটা একটু পড়ে যায়, আগে বেসিকটা একটু বুঝে নি। আমরা বুঝতে পারছি। আমি যখন বলবো রিভার,
এই রিভারের কথা যখন বলে দেব তখন সারা পৃথিবীর নদী হাত তুলবে, সারা পৃথিবীর নদীকে বোঝাবে। তাহলে কমন নাউন হচ্ছে এমন একটা বিষয় যেটা একবার ডাক দিলে সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে যেখানে আছে সব জিনিসকে বোঝাবে। আর কালেকটিভ নাউন হচ্ছে যে এইটা, কালেকটিভ নাউনের ভিতরে অনেক বিষয় থাকে, অনেক জিনিস থাকে, অনেক লোক থাকে, অনেক সংখ্যা থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক থাকে। আমি যদি বলি ক্লাস, ক্লাসে লোক সংখ্যা থাকবে কত? 100, 1000, 2000, 5000, 1 কোটি। কিন্তু এটা কিন্তু সারা পৃথিবীর লোক থাকবে না, একটা নির্দিষ্ট সংখ্যক থাকবে। কিন্তু আমি যদি বলি আর্মি, দেখেন এই আর্মিতে কিন্তু সারা পৃথিবীর লোক সংখ্যা থাকবে না, শুধু একটা নির্দিষ্ট সংখ্যক থাকবে, পুলিশের লোকজন থাকবে না। আমরা কি ক্লিয়ার করতে পারছি? কালেকটিভ নাউনের মধ্যে অনেক ব্যক্তি বস্তু থাকে, কিন্তু এটার একটা নির্দিষ্ট সংখ্যক থাকে। আমি যদি বলি যে রমনার বটমূলে আজকে একটা সোহরাওয়ার্দী উদ্যানে কি সমাবেশ হবে, এই সমাবেশ, এই যে সমাবেশে লোক থাকবে কত? 1000, 2000, 5000, 1 কোটি, কিন্তু একটা নির্দিষ্ট থাকবে, সারা পৃথিবীর জিনিসটা থাকবে না। আমরা এটা বুঝতে পারছি। এখন আমি একটা উদাহরণ দিব, নেক্সট আসবো। 3 নম্বর প্রশ্ন, দা রাইজ অফ দিনাজপুর ইজ ফাইন। দিনাজপুরের কি চালটা সুন্দর। হিয়ার রাইস কোন ধরনের নাউন? এ প্রপার, বি কমন, সি কি কালেকটিভ, ডি ম্যাটেরিয়াল। হ্যাঁ, পুলিশ তো একটা নির্দিষ্ট সংখ্যা। পুলিশ আপনার এখানে কি হচ্ছে? লাইভে যোগ দিতে এখানে কি হচ্ছে? দেরি হচ্ছে। ধন্যবাদ দেরি হওয়ার পরেও যে আপনি আসছেন। কালেকটিভ নাউন রাইস, কমন, ম্যাটেরিয়াল। এই যে রাইসটা এখানে কমন নাউন হয়ে যাচ্ছে, শোনেন, এই রাইসটা এখানে কমন নাউন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যদি শুধু রাইস থাকে, শুধু রাইস, এইটা হয় ম্যাটেরিয়াল। তবে রাইসের পূর্বে যদি আর্টিকেল দা বসে একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সংখ্যা আগে বোঝায়, তখন সেই রাইসটা আমরা কি করব? রাইসটা তখন কমন নাউন নিব। আমরা কি ক্লিয়ার করতে পারছি? যখন শুধু রাইস একা একা বসবে তখন রাইসটা হয়ে যাবে কোন প্রকার নাউন? একা একা বসলে ম্যাটেরিয়াল নাউন। রাইসের পূর্বে আর্টিকেল দা বসলে তখন রাইসটা কমন নাউন হয়ে যাবে। এখন আমরা কয়েকটা উদাহরণে আসি, একটু দেখি। এখানে একটু আলোচনা করে আর একটু দেখি। এখানে বলছি কি, 1 নাম্বার দেখেন এখানে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট। ইনফ্যান্ট কোন প্রকারের নাউন?
শফিকুল ইসলাম স্যার, শফিকুল আব্দুর রহমান স্যার, ধন্যবাদ সবাইকে। রেজাউল ইসলাম স্যার, দুই একটা যদি সমস্যা থাকে সেগুলো আমরা এখানে কি করব, সলভ করে ফেলবো। হ্যাঁ, বুঝতে পারছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ইনফ্যান্ট, ইনফ্যান্ট বলতে সবাইকে বোঝাচ্ছে, সারা পৃথিবীর সকল শিশুকে বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা কমন নাউন নিতে পারি ডি নাম্বার। আমরা কিছু বিগত সালের প্রশ্ন এখানে দেখছি, এখান থেকে বলছে 2 নাম্বার বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেটা হচ্ছে কি যে আমরা জানি যে ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাট অনুভব করা যায়, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। রাইস সেল শিপ, তাই না, শিশু সুলভ, ঠিক আছে। বিধান হালদার ফোন দিচ্ছেন, হোয়াট ইজ দ্য প্রবলেম, তাই না। তাহলে রাইস সেল শিপ, ওইখানে রাইস হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। হিউম্যানিটি, তার মানবতা, আমাদের এটাকে কি বলা, একটা অস্পর্শ জিনিস, যাকে স্পর্শ করা যাচ্ছে না। পরেরটা আসি কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ নাউন এখান থেকে? বারোই মে পর্যন্ত নিয়োগ কি স্থগিত হয়েছে? আচ্ছা, কোনটা বুঝতে পারছেন না আব্দুল খালেক স্যার? কিসের আচ্ছা, প্রশ্নগুলো ঠিক আছে। আজকে যেহেতু এই টাইপ করা হয়ে গেছে, একটু কষ্ট করে দেখেন। এখন লাইব্রেরি আমাদের কালেকটিভ নাউন। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? বুক বলতে সারা পৃথিবীর বইকে বোঝাবে। ও অপশন গুলো একটু দেখেন। এখন দা কাইন্ডনেস অফ হাতেম তাই ইজ গ্রেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না। অল ওভার দ্য ওয়ার্ল্ড লিখলাম। এখানে দেখেন, এই যে কাইন্ডনেস, এই কাইন্ডনেসটা দ্বারা এটা কোন প্রকার নাউন? অ্যাবস্ট্রাক্ট, আগেরটা ধন্যবাদ। আচ্ছা, 4 নাম্বার অ্যাবস্ট্রাক্ট দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। স্যারের অ্যান্সার অ্যাবস্ট্রাক্ট। কাজী কামরুল স্যার,
তাহলে যদি দা কাইন্ডনেস করে সেই ক্ষেত্রে আমরা এটাকে কমন নাউন নিব, COMMON কমন নাউন, কারণ এটা একটা নির্দিষ্ট ব্যক্তির দয়া বোঝাচ্ছে, অর্থাৎ হাতেম তায়ের দয়া বোঝাচ্ছে, এটা সারা পৃথিবীর দয়া বোঝাচ্ছে না। তাহলে দা হচ্ছে যে কমন নাউন হচ্ছে, কাইন্ডনেস ইজ কমন, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আরেকটা দেখি, রিং, RING, রিং কোন প্রকার নাউন? হোয়াট টাইপ অফ নাউন? A, প্রপার, B, কমন, C, ম্যাটেরিয়াল, D, কালেকটিভ। কাইন্ডনেস কমন নাউন, ধন্যবাদ আরিফ স্যারকে। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, 14-15 পরীক্ষা দিয়েছেন, তারা আসলে একটু বুঝতে পারছেন যে আসলেই পরীক্ষা দেওয়ার পরে বোঝা যায় যে আমি কত নাম্বার পাচ্ছি। নিজের কাছে মনে হচ্ছে আমি অনেক নাম্বার পাবো, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আসলেই বোঝা যায়। কথা বলেন, হাসা কইলাম না মিছা কইলাম, একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, এখন আমরাই দেখেন, এইটা হচ্ছে রিং হচ্ছে কমন নাউন, মেটারিয়াল দ্বারা, মেটারিয়াল দ্বারা তৈরি সকল বস্তু কমন নাউন হবে, ঠিক আছে, কমন নাউন হবে। আমরা যে সকল ম্যাটেরিয়াল আছে, যেমন আমরা কি গোল্ড, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তবে গোল্ড দিয়ে যদি কোনো উপাদান বা উপকরণ, কোনো পদার্থ তৈরি হয়, সেটা আমাদের কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। যেমন কি আমরা যদি বলি নেল, এই নেল কোন প্রকার নাউন? নেল, NAIL, নেল। যদি থাকে নেল কোন প্রকার নাউন? কাইন্ডলি স্যার, আমি পরীক্ষায় ইয়াসিন শেখ হাসা কইলেন, ঠিক আছে। আপনি কত নম্বর মডেল টেস্ট দিয়েছেন যে একই প্রশ্ন কয়েকবার দিয়েছি? আজকে 15-14 নাম্বার মডেল টেস্ট এরকম তো হয়নি, আছে? ইয়াসিন শেখ স্যার, আপনি কত নাম্বার মডেল টেস্ট দিয়েছেন কাইন্ডলি জানাবেন। শোনেন, আপনাদের একটা কথা বলি, আমি এখনো পরীক্ষা দেয়নি। আমি একজন শিক্ষক আজ থেকে 10-12 দিন অথবা এক সপ্তাহ আগে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য বারবার মানে সে ফোন দিয়েছে, ফোন দিয়ে তাকে বিস্তারিত বলার পরেও সে আবার বিভিন্ন জায়গা থেকে তথ্য না অন্য অন্য কোর্সে পড়তেছে। এখন আজকে লাইভ ক্লাস করছি, এর মাঝে সে ফোন দিয়েছে 3বার, কেটে দিয়েছি। আমি তাকে বললাম যে লাইভ ক্লাস করাচ্ছি স্যার, পরে ফোন দেন। বলছে যে টাকা কি পাঠাবো? সে ভাবছে হয়তো আমরা টাকার পাগল, ঠিক আছে, হয়তো টাকার কথা শুনে হয়তো তাকে এই ক্লাস রাখে হয়তো তাকে ভর্তি করব। অনেক শিক্ষককে এরকম কিন্তু ভর্তির থেকে বাতিল করে দিয়েছে, এমনকি অনেককে টাকাও দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে নেল হচ্ছে, আমরা আছে কমন নাউন, নেল কমন নাউন, কারণ নেল হচ্ছে কি পেরেক, পেরেক কি আমাদের কিন্তু আয়রন দিয়ে তৈরি, কোন উপাদান বা উপকরণ দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন যাই আমরা, হুইচ অফ দা ফ্লোয়িং ওয়ার্ড ইজ ওড আউট?
ওড আউট কথাটির অর্থ হচ্ছে ডিসিমিলার। আচ্ছা, এ নাম্বার স্কুল, বি নাম্বার কলেজ, সি নাম্বারে মাদ্রাসা, ডি নাম্বারে ইউনিভার্সিটি। রিপিট হয়েছে 15 নং মডেলে। কয়টা প্রশ্ন রিপিট হয়েছে বলেন? হয়তো আপনার ওই যে কয়টা রিপিট হয়েছে? 15তে বারবার আছে স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার প্রশাসনিক আর্থিক ব্যবস্থাপনা এই পার্টটা রিপিট হতে পারে। আপনার এই যে জেনারেল সাইড বাংলা, ইংলিশ, গণিত, এই সাইডটা কি রিপিট হয়েছে? কাইন্ডলি একটু জানাবেন। বাংলা, ইংলিশ, গণিত দেখেন আবার ফোন দিচ্ছে। যারা পরীক্ষা দিয়েছেন সম্মানিত শিক্ষক বিন্দু একটু কাইন্ডলি জানান, বাংলা, ইংলিশ এইগুলো কি রিপিট হয়েছে? ইয়াসিন শেখ নাই। এইটার সঠিক অ্যান্সার দেখেন, এইটা হচ্ছে যে এই যে সঠিক অ্যান্সার স্কুল, কারণ এইটা আমাদের কি, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, এইটা আমাদের কি, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। কারণ হচ্ছে কি, এরকম প্রশ্ন যদি পরীক্ষা হলে আসে আপনারা পারবেন জানি, কিন্তু হুট করে মন অন্যদিকে চলে যেতে পারে। এই জন্য কয়েকটা রেয়ার প্রশ্ন আলোচনা করছি, বুঝতে পারছেন? যে সচরাচর যে প্রশ্নগুলো আপনি পারবেন ওইগুলোই যদি, ওইগুলো তো পারবেনই, দুই একটা এক্সেপশনাল আলোচনা করি। স্কুল বলতে দল বা ঝাঁককে বোঝায়। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি, এখানে পর্যন্ত চলে আসি। আচ্ছা, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এটা তো পারবেন অবশ্যই। হ্যাঁ, প্রশাসনে ওখানে হয়েছে দুই একটা, কিন্তু যে সাইডটা বেশি দরকার আপনার ওই সাইডটা কিন্তু আমি ভালো করছি। সেটা বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, সাধারণ জ্ঞান, এই 40। বাংলা, ইংরেজি, গণিত 30 নাম্বার করছি। 40 নাম্বার কোর্সে আমার সময় লাগছে 4 ঘন্টা। ভেবে ভেবে প্রশ্ন করছি, যে প্রশ্নগুলো আসলে একটু ক্রিটিক্যাল, এই প্রশ্নগুলো, বুঝতে পারছেন? প্রশ্ন এমন নয় যে একটা বইতে আছে এই প্রশ্নগুলো আপনার টপিক আছে যে চাইলে ওইখান থেকে সরাসরি লিখে দিছি দ্রুত হয়েছে। প্রশ্ন কিন্তু আগে আপনাকে করা লাগে, খসড়া তৈরি করতে হয়, খসড়ার মধ্য থেকে তারপরে পরবর্তীতে প্রশ্ন যা লাগে। তাহলে আর্মি হচ্ছে আমাদের এখানে কি কালেকটিভ নাউন আছে? এখানে আর্মি, তাহলে এখানে আর্মি কালেকটিভ নাউন। ও আচ্ছা, দা আর্মি, তাহলে এখানে আছে আর্মি কালেকটিভ, CLLECTIV কালেকটিভ, অপশন নেই। আচ্ছা, এবার হোয়াট টাইপস অফ নাউন দা কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোন প্রকার নাউন? কেমিস্ট্রি হচ্ছে, কেমিস্ট্রি নিয়ে অনেক মতভেদ আছে দেখেছি, তবে কমন নাউনটা দিবেন। কেমিস্ট্রি নিয়ে অনেক মতভেদ আছে, কেমিস্ট্রিটা কমন নাউনটা দিবেন। অ্যাবস্ট্রাক্ট নাউনও আছে কিছু কিছু জায়গায়, তবে কমন নাউনটা দিবেন, ঠিক আছে? ইনফ্যান্সি 7 নাম্বার, ইনফ্যান্সি আসেন।
এত ফোন দিচ্ছেন কেন? 52, ফোনটা একটু পরে দিলে হয় না? চোদ্দ নং মডেল 34 নং প্রশ্ন 64 আইসিটি এর উত্তর। ঠিক আছে স্যার, ক্লাসের সম্ভাবনা হলে 14 নং মডেল 34 অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইটা তো করাই দিছি রেন্টু স্যার, গত ক্লাসে কিন্তু এটা করাই দিছি আমরা। ইনফ্যান্সি আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এরপরে আমি এখন দেখি স্লাইডটা দেখি, স্লাইডে একটু আসি, যে স্লাইডটা সবাইকে দিয়েছি। এখন এই স্লাইড নিয়ে একটু কথা বলে দেখি কে কি পড়ছেন। এইখান থেকে কয়েকটা প্রশ্ন পড়ছেন, বিগত সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিয়েছি এবার। এই স্লাইডটা দিয়েছি, আমি আশা করছি যে পার্টস অফ স্পিচ থেকে 1 নাম্বার আসবে ইনশাআল্লাহ, আপনারা পাবেন। এবং পার্টস অফ স্পিচ থেকে আমরা যেরকম পার্টস অফ স্পিচের নাম্বার কিন্তু আলোচনা করবো। কনক চক্রবর্তী 5 নং কোনটা? নেটে ডিস্টার্ব করছে। শোনেন, ফার্স্টে আপনাদের সঙ্গে একটু গল্প করি 1 মিনিট। আমরা নতুন সিলেবাস যখন প্রকাশ হয় তখন অনেক কাজ করি বিভিন্ন শিক্ষকরা মিলে। তখন এক স্যার ফোন দিয়েছেন, সম্মানিত শিক্ষক। তো তাকে বললাম যে স্যার, সে শুধু শীট চায়, ঠিক আছে। তো তাকে বললাম স্যার, শীটের পাশাপাশি আপনি যদি কয়েকটা ক্লাস করেন এবং আপনি মডেল টেস্ট দিন তাহলে ভালো হবে। তা সে আমাকে বললো যে আই উইল বি দা ফার্স্ট ইন বাংলাদেশ। সে বাংলাদেশের প্রথম হবে এই পরীক্ষাতে। তার সব কিছুই জানা নাকি, সে বলল তার পরীক্ষাও দেওয়া লাগবে না, মডেল টেস্টও দেওয়া লাগবে না, ক্লাসও করা লাগবে না, সে শুধু শীট হলেই হবে। আসলেই আপনারা এখন নিজেরা বুঝছেন যে আসলে কি দরকার, কতটুকু দরকার, আপনার প্রস্তুতিটা কেমন, লেগে থাকার পরে এখন বুঝতে পারছেন। আচ্ছা, হুইচ ফ্রম দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ? একই সঠিক অ্যান্সার তো খ হয়। এই দেখেন, এএনসি থাকলে এএনসি এইগুলো থাকলে সেটা নাউন হয়ে যায়। একে ডিফিয়েন্ট এএনটি এটা থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। 2 নম্বরে বলছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল, এইটা হচ্ছে কাউন্টেবল, দা আর্মি কমন নাউন হবে। আচ্ছা, ওইখানে ওইখানে তাহলে হতে পারে ওইটা কি দা আর্মি দিয়ে আছে ওইখানে। আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কখনো দা বসে সেটা কি আমাদের কমন নাউন হয়, তাই না?
শোনেন, এখানে আমি এটা একটু কামাল did not join the army. এই আর্মি the army of Bangladesh a significant role ইউএনও, ইউনাইটেড নেশনস, তাই না? এখানে এই আর্মিটা আমার হচ্ছে, এইটা আমার হচ্ছে কমন নাউন হয়ে যায়। তবে এই আর্মিটা আমি দেখছি, এইটা নিয়ে আমিও দেখছি, এইটা আমার হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে, ঠিক আছে? যদি সন্দেহ থাকে দুইটা সেন্টেন্সেরই একটা স্ক্রিনশট নিয়ে পরে একটু অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? এখানে দা আর্মি বলতে ওই একটা গোষ্ঠীকে, আর্মি গোষ্ঠীকে বোঝায়, তবে দা আর্মি অফ বাংলাদেশ এখানে একটা দেশের আর্মিকে বোঝাচ্ছে, ঠিক আছে? এইটা নিয়ে যদি কোনো কনফিউশন সন্দেহ থাকে এটা স্ক্রিনশট নিয়ে, বর্তমান অনেক বই পুস্তক অনেক কিছু আছে, আপনারাও শিক্ষক, আপনারাও তো এখানে যে কেবল সবেমাত্র চাকরি পড়ালেখা শুরু করবে তা নয়, আপনারা অনেক বই পুস্তক আছে, নলেজ আছে, সুতরাং ঠিক আছে? তাহলে এই দুইটা আপনি কি এটা নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, নেওয়ার পরে আমি যেটা বললাম পরবর্তীতে আপনিও একটু রিসার্চ করে দেখবেন, ঠিক আছে? তাহলে আমরা অন্য প্রশ্নে যাই। আমি কিন্তু কোনো বিষয় নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক কোথাও করি না। যদি সর্বশেষ আমার আমি যেটা ধারণা দিই তার বিপক্ষে যদি কেউ যায়, আমি কিন্তু তাকে বলি যে কি সেটা নিয়ে একটু সেও দেখবে, আমারও ভুল হতে পারে, ঠিক আছে কথা? তাহলে আমি যেটা দেখাইছি অ্যান্সার ওইটা ওইভাবে, যদি আমারও ভুল হয় আপনি আরো কি করবেন, নথিপত্র দেখবেন, তবে আমি রাইট এরকম কিছু না কিন্তু। এইটা এইটা আসি বলছে দেয়ার ইজ মিল্ক ইন দ্য গ্লাস। আচ্ছা, আমরা জানি এই যে ফিউ আর হচ্ছে কি যে ফিউটা বসে কাউন্টেবলে, তাহলে দেয়ার ইজ এ লিটিল মিল্ক, লিটিল বসে হচ্ছে যে আর্টিকেল আছে যে এটা পজিটিভ মানে কিছু আছে, আর নেগেটিভে হচ্ছে নেই। আচ্ছা, পরেরটা আসি, দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়েন্ট টু বাই। তিনের অ্যান্সার করে দিয়েছেন, তিনের গ দিস ইজ দা। আচ্ছা, এখানে বস্তু বোঝালে হুইজ বসে, এটা আপনারা দিতে পারছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, পরে অ্যাডজেক্টিভ অফ দা জয়, 4 নাম্বার, জয়ের অ্যাডজেক্টিভ জয়াস, ঠিক আছে, ধন্যবাদ জয়াস স্যারের সঠিক অ্যান্সার ক। আচ্ছা, নাউন অফ দা ওয়ার্ল্ড ব্রিফ, ব্রিভ ইট ইজ দা সুল অফ উইট, উইলিয়াম শেক্সপিয়ার বলছিল হয়তো। শোনেন, আমি কিন্তু বলছি না যে আপনাদের ভুল হতে পারে, এটা ঠিক আছে, এটা কোনো বিষয় না। তবে আমাদের কোনো বিষয় নিয়ে যদি সন্দেহ কনফিউশন তৈরি হয়, আমরা কি করব, ওইটা যৌথ প্রয়োজনে আমি আপনি আমরা দুইজন মিলে বিভিন্ন বই থেকে খুঁজে বের করব, ঠিক আছে? এটা আচ্ছা, নাউন অফ দা ওয়ার্ড ব্রিফ, তাই না? ব্রিভিটি, ব্রিভিটি ইজ দা পাসের সঠিক অ্যান্সার ক। ঠিক, এই শোনেন, এই যে আশিস স্যার খ দিয়ে দিয়েছেন, এটা তো ব্রিফলি, এটা তো অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, দেখেন এটা কি, এটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই যে ব্রিভিটি, ব্রিভিটি এটা হচ্ছে নাউন। আচ্ছা, একটা শীট দিয়েছিলাম না, এই যে পার্টস অফ স্পিচের শীটটা কি পেয়েছিলেন?
দাঁড়ান দেখি, পার্টস অফ স্পিচের একটা এক্সেপশনাল একটা শীট তৈরি করছিল আপনাদের জন্য। পার্টস অফ স্পিচের একটা এক্সেপশনাল শীট, এইটা পড়লে পার্টস অফ স্পিচ একদম ক্লিয়ার হয়ে যায়। ইংলিশ এই যে দেখেন, এইটা কিন্তু দিয়েছিলাম, অনেকেই পেয়েছেন জানি। এইখানে সাফিক্স প্রিফিক্সও আছে। এখানে দেখেন, এইখানে এই যে বলছিলাম নাউন চিনার উপায়, এ দেখেন এই যে নাউন বুঝতে পারতেছেন না, এই শব্দগুলো থাকলে আপনার শন ডি এনসি ইসি ডি ওয়ার সি এল টি ওয়াই শিপ লেট ফুড ডোম, তাই না, এনসি এনসি সন্তান মেন্ট ফুড ডোম, এইগুলো থাকলে এই এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে বলা হয় সাফিক্স। এই সাফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয় সেটাকে হচ্ছে নাউন হবে। ঠিক আছে, এই দেখেন এরপরে এখানে কিন্তু আমরা কি এই যে ক্লাসিফিকেশন অফ নাউন করছিলাম, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার প্রপার নাউন, এই যে কোথায় কোথায় দেখেন প্রপার নাউনের আর্টিকেল বসে না, তবে হচ্ছে কি যে তা বসলে কি হয়। এরপরে কালেকটিভ নাউন এর ভিতর আছে, এইখান থেকে দেখেন এই যে লিস্ট অফ ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, আমি এইটা দিয়েছি, এইটা দিয়েছি, এইটা দিয়েছি, এইটা দিয়েছি, এই চারটা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছি। দেখেন তো এই যে স্কুল, ওই যে বলছিলাম যে হুইচ অফ দা ফলোইং ওয়ার্ড ইজ নট ইজ ওড আউট, কোনটা ব্যতিক্রম। ঠিক আছে, এই দেশে স্কুলে গ্রুপ অফ ফিশ, দেখেন ক্লাস, কমিটি, লাইব্রেরি, আর্মি, জুরি, হার্ট, পিক, বুকুইট, গ্যাং, সোয়ান, প্রাইড, ক্লাস্টার। ক্লাস্টার এই যে আপনাদের স্কুল কলেজে থাকে, হ্যাঁ, এই শুধু এই যে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা পড়লাম, সব কিন্তু পড়া লাগে না। আচ্ছা এইখানে কিন্তু হিন্টস করে দিছিলাম, পরীক্ষায় বেশি আসে এমন কিছু কমন নাউন। আচ্ছা, পিপুল, বয়, ডগ, ডক্টর, রবার, কিং, বি, কাউ, শিপ, রিভার, এলিফ্যান্ট, এই জায়গাতে প্রশ্নগুলো আছে না, এইগুলো আমি কি করছি জানেন, বিগত সালে কোন প্রশ্নগুলো বেশি আসছে এইখান থেকে আমি সেই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে এইখানে থেকে আমি লিখে দিচ্ছি যে এই প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান, যাতে পরে ভুলে না যায়। আমি চাই নগদে কাজ করতে, ঠিক আছে, বাকির বিষয় আমি সমর্থন দিই না কখনো। আচ্ছা শীট শীট দিয়ে দিয়েছি, দেখেন তো পেয়েছেন নাকি, যদি হারাই বলেন।
আর দিয়ে দিয়েছি। আচ্ছা, শীট দিয়েছি গ্রুপে, একটু চেক দেন, চেক দিয়ে আমাকে কাইন্ডলি জানান। এইখান থেকে এইগুলো একটু মনে রাখবেন কাইন্ডলি। এখানে আবার ম্যাটেরিয়াল নাউন, এই যে এখানে ছিল ওয়াটার বিল, গ্লাস, এইখানে এইটুক পড়বেন, এইটুক। এইখানে দেখেন, আমি একটু জুম করি, আবার দিয়ে দেন। এই আলতাফ মাহমুদ স্যার, গ্রুপে দিয়েছি, না পাইলে বলেন। গ্রুপে দিয়েছি, গ্রুপে গ্রুপে। এইখান থেকে একটু প্রশ্ন করছিলাম আমি যে গোল্ড, গোল্ড আছে কি রে? এখানে দেখেন সুন্দর করে লেখা আছে ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়, যে উপাদান, যে সকল উপাদান তৈরি, উপাদানকৃত দ্বারা তৈরিকৃত উপাদান। রিং, রিং হচ্ছে গোল্ড দিয়ে তৈরি। নেকলেস আপনার কি, যে গলার হার, তাই না? তারপর যে ব্যাঙ্গলস, আপনার চুড়ি, আপনার চুড়ি কি দিয়ে তৈরি না? এখানে দেখেন আয়রন দিয়ে তৈরি। সিকল, সিজার, রড, হই, এইগুলো সব কি আয়রন দিয়ে তৈরি হয়। উড, উড দিয়ে তৈরি হয় কি বেঞ্চ, চেয়ার, টেবিল, উইন্ডো। এখন এই যে ক্রিটিক্যাল প্রশ্ন হলে আপনাকে আটকাতে পারবেন না পরীক্ষার হলে। শুনেন, এখন দেখেন, এই যে কেন গ্রুপে অ্যাড করছি, কারণ যে কোনো কিছু আপনার মিস হয়ে গেলে, কোনো কিছু লাগলে সেটা আমি কি আবার দিই। শোনেন, এখানে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি তো, কি সিনোনিম অ্যান্টোনিম পাননি কাউসার আলম স্যার? এই শীটটা শোনেন, শীটটা কোন কোন গুলো পড়বেন আমি কিন্তু একটু সেটা কি টার্গেট কি আইডেন্টিফাই করে দিয়েছি। এ দেখেন এখানে সুন্দর করে লেখা আছে দা প্লাস নাউন, অফ প্লাস নাউন, নাউনটি কমন নাউন হয়। দা চ্যারিটি, নজরুল ইসলাম, দা বাইরন, তাই না? দা ওয়াটার, ওয়াটার এখানে কমন নাউন, এখানে বাইরন, বাইরন হচ্ছে কমন নাউন, এখানে চ্যারিটি কমন নাউন অফ হাতেম তাই। এখান থেকে কিন্তু আমি প্রশ্ন দিয়েছি। তাহলে দেখেন তো, যে যে প্রশ্ন আলোচনা করলাম ওইটাই শীটে আছে, আমি একটু আলোচনা করে ধরাই দিই, বাদ বাকিটুকু আপনি যদি শীটটা পড়ে ফেলেন আপনাকে আটকাতে পারবে? পারবে না। এইভাবে করে 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 যারা শুরুর থেকে ছিলেন, সিনোনিম অ্যান্টোনিম নিড, আম্বিয়া খানম, সিনোনিম অ্যান্টোনিম পাননি? সিনোনিম অ্যান্টোনিম কি কেউ পেয়েছেন? দেখুন, একজন যখন তৈরি করে সে কিন্তু অনেক কষ্ট করে। এই যে সিনোনিম অ্যান্টোনিম সাফিক্স প্রিফিক্স দিয়েছি, দেখেন ওই যে সাফিক্স প্রিফিক্স আর সিনোনিম অ্যান্টোনিম যারা খুঁজতেছিলেন তারা চেক করুন, হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি। মাসুদুর রহমান স্যার, আপনি, আচ্ছা দিব দিব, সমস্যা নেই স্যার, আর্থিক ব্যবস্থা নতুন শীট কোনো, হ্যাঁ, যদিও দুই একজন আমাদের ফুল কোর্সে ভর্তি না থাকলেও তাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। প্রশ্নগুলো পিডিএফ দিলে সব কিন্তু দেওয়া আছে, এগুলো আছে আপনাদের দিয়েছি। সিনোনিম অ্যান্টোনিম এখনই চেক করেন, পেয়ে গেছেন। আচ্ছা, এখন তাহলে আমরা মূল বিষয় আসি, ফোকাসে আসি দিই। আচ্ছা শোনেন, ঢাকা সিটি, এখানে বলছে অ্যান্সার অ্যাডজেক্টিভ। দেখেন এই পাশে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখেন ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন, এই যে এইটা কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখেন অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, ফার্নিচার, ইনফরমেশন, ওয়ার্ক, ইউপি, ইকুইপমেন্ট, হেয়ার, লাফার, মিউজিক, ওয়েদার, মেশিনারি, পোয়েটারি, সিনারি, সোপ, এক্সপেন্ডিচার। ঠিক আছে, সময় পায় মনে করেন আপনাদের যে অনেক সুন্দর করে সবগুলো দেখাবো, কিন্তু এনটিআরসি কি করছে,
এত দ্রুত পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, যা মনে করেন মনের মতো করে দেখাতে পারি নাই। খুব কম করে গুরুত্বপূর্ণ সিনোনিম শোনেন, সিনোনিম অ্যান্টোনিম আসলে পরীক্ষায় কমন পাওয়ানো খুবই কঠিন হয়। তারপরেও আমি আপনাদের নিয়ে চিন্তা করি, আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। আপনারা এখানে অনেকে বিভিন্ন কোর্সে আগে অ্যাডমিট হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছে, কিন্তু বলেন আমার এখানে ভর্তি হওয়ার পরে আপনি যেভাবে ভর্তি হয়েছেন, আমি যে গল্প দিয়ে ভর্তি করছি তার চেয়ে অনেক বিষয়, তার চেয়ে অনেক ভালো জিনিস কিন্তু আমি দিয়েছি। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন কিভাবে আসে? যেরকম এটার থেকে প্রশ্ন আসবে, বলছে হুইচ অফ দা ফ্লোয়িং ইজ আনকাউন্টেবল না, মানে এ নাম্বার আছে ওয়ার্ক, বি নাম্বারে জব, সি নাম্বারে পিপল, ডি নাম্বারে না। এই ওয়ার্ক আর জব, এই ওয়ার্ক কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর জব হচ্ছে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এরকম এই জায়গা থেকে প্রশ্ন আসবে। নাজমুল হক, অ্যাডমিট কার্ড কি বের হয়েছে? ঠিক আছে, শোনেন, আজকে ক্লাস নিতে চেয়েছিলাম না, যদিও আজকে ক্লাস ছিল। কারণ হচ্ছে কি, আমি আজকে আপনাদের প্রশ্ন তৈরি করতে যে আমি অনেক সময় 6 থেকে 7 ঘন্টা লেগে যাচ্ছে যদি ভালো মানের প্রশ্ন তৈরিগুলো করতে চাই, এই জন্যে সময়টা চলে গেছে। তারপরেও কিন্তু আপনাদের ক্লাসটা নিয়েছি যে সময় করে। তাহলে এটা একটু কাইন্ডলি পড়বেন, এই 2টা শীট পড়বেন, এই 2টা শীট পড়েন ইনশাল্লাহ এর ভিতর থেকে থাকার কথা। এই শীটটা পড়বেন, আর এই যে এইটা এখানে দেখেন পার্টস অফ স্পিচের এই শীটটা দিয়েছে, এইটা আপনার আছে পার্টস অফ স্পিচের একটা শীট। আর অনলাইনে দেখতেছি যে অনেকেই কি পিডিএফ শীট বিক্রি করছে 50 টাকায় 100 টাকায়। তারা 100% কমন কি বলছে যে এনটিআরসি পরীক্ষা 100% কমন পেয়ে যাবে। আর কি করে অনেক দেখলাম অনেক শিক্ষক সেইগুলো নিচ্ছে, আমি এই বিষয়টা বুঝে হতবাক। ঠিক আছে, আমার কাছে যারা শীটের কথা বলছে কত পার্সেন্ট, আমি তাদেরকে বলছি কি ভাই আমার শীটে 1%ও কমন না, কিন্তু আমি সিলেবাস আলোকে তৈরি করছি, যেটা পড়লে আপনি একটা ধারণা পাবেন। কেউ যদি আপনাকে 100%, 90%, 7% কমনের কথা বলে, ওই শীট কিন্তু ওইদিকে কেউ ফিরে তাকাবেন না। তাহলে এই 2টা শীট একটু দয়া করে পড়ে ফেলবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। সিলেবাস ধরে, হ্যাঁ ঠিক আছে। দেখেন আমি ভর্তির সময় যা ওয়াদা করছে তার চেয়ে বেশি দিয়েছি, কিন্তু এইটাই সবচেয়ে বড় প্রাপ্য। অনেক স্যাররা মনে করে বিভিন্ন চটকদার কথাবার্তা করে আপনাদের পকেট ছিঁড়ে টাকাগুলো নিয়ে নেছে, কিন্তু তারা পরবর্তীতে আর ই করে। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।